বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নির্ভেজাল ঈমান সহ সুস্থতা নিয়ামতের সাথে জীবনযাপনের তৌফিক দান করুন এবং নির্ধারিত সময়ে ঈমানের সাথে আপনাদেরকে শাহাদাতের মৃত্যু বা শাহাদাতের মর্যাদা দিয়ে মৃত্যু নসিব করুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় আমরা লক্ষ্য করতে বাধ্য হচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে আহলে ইলমদের লেবাস পরিধান করে কেউ কেউ দাবি করছেন যে কোরআনে কারীমের সূরা সাবার 13 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক ভাস্কর্য নির্মাণের বৈধতার ব্যাপারে আল্লাহ তাআলার বাণী রয়েছে এবং এই আয়াতের মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিবর্গরা আমাদেরকে এক প্রকার চ্যালেঞ্জ করছেন এবং ওনারা দাবি করছেন যে ভাস্কর্য তৈরি করা বৈধ এবং বলছেন মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। মূর্তি নির্মাণ করা অপরাধ, ভাস্কর্য নির্মাণ করা অপরাধ নয়। এবং এর সপক্ষে দলিল হিসাবে সূরা সাবার 13 নম্বর আয়াত উপস্থাপন করছে। এমনকি সূরা সাবার 13 নম্বর আয়াত ভুল শুদ্ধ সব মিলিয়ে তেলাওয়াত করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আল কোরআনুল করিম নামে যে বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদ থেকে অনুবাদ করে জাতিকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন যে ভাস্কর্য বৈধ। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমানেরা যার যার সাধ্য অনুযায়ী বিষয়টা বুঝার এবং যারা বুঝেন তারা অন্যদেরকে, যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আসলে বিষয়টা কি। আমি চিন্তা করলাম যে আল কোরআনুল কারীম দিয়ে ওই ব্যক্তিবর্গরা দলিল পেশ করলেন অনুবাদ গ্রন্থ দেখিয়ে, সেই অনুবাদ গ্রন্থে কি আছে তা একটু দেখি। তাই আমি খুললাম ইসলামিক ফাউন্ডেশনের আল কোরআনুল করিম যে অনুবাদ, যা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। বাহিরের দিক দেখেন এবং লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন আল কোরআনুল করিম। আল কোরআনুল করিম ইসলামিক ফাউন্ডেশন উভয় দিকে লেখা আছে এবং আরও বিভিন্ন বিষয় আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন এটা যে ইসলামিক ফাউন্ডেশনের আল কোরআনুল করিমের অনুবাদ। তো এই ইসলামিক ফাউন্ডেশনের আল কোরআনুল করিমের অনুবাদে আসলে কি দেয়া আছে? বড় বড় উলামায়ে কেরাম বড় বড় তাফসীরের কিতাব থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমরা বড় বড় আলিমও নয়, আমরা বড় বড় উলামাদের কাছে কিছু যাওয়া আসার সুযোগ হয়েছে এবং
ছোটোখাটো একজন তালিবুল ইলম হওয়ার সুযোগ হয়েছে, সেই সুবাদে বড় বড় কিতাব থেকে আমরা রেফারেন্স দিব না। আমাদের সামনে যেই আল কোরআনুল কারীমের অনুবাদ দিয়ে রেফারেন্স দেওয়া হয়েছে ভাস্কর্যের বৈধতার পক্ষে, সেই আল কোরআনুল কারীমে কি লেখা আছে আমরা তা এখন দেখতে যাচ্ছি। আমি সবার আগে আল কোরআনুল কারীমের আয়াত সুস্পষ্ট করে তেলাওয়াত করার চেষ্টা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই দেখেন 13 নম্বর আয়াত অনুবাদ, এই হচ্ছে 13 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি সর্বপ্রথম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন তার একটা মর্মের অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে উলামায়ে কেরাম ছাপিয়েছেন। এখানে যা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। 13 নম্বর আয়াতের অনুবাদ ভালোভাবে দেখুন। যারা ছোট অক্ষর দেখতে পারেন না, তারা যারা দেখতে পারে তাদের মাধ্যমে দেখিয়ে নিন। অনুবাদ লেখা, উহারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। এই হলো অনুবাদ। এখন সেই ব্যক্তিরা এই আয়াত দিয়ে প্রমাণ করছেন যে ওই আয়াতে যেহেতু বলা আছে উহারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত, এখানে এই অংশে যেহেতু ভাস্কর্য নির্মাণ করিতে রয়েছে, সুতরাং বোঝা গেল এই যুগেও আমরা ভাস্কর্য নির্মাণ করিতে পারিব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই বেচারা এই আল কোরআনুল কারীমের অনুবাদ দিয়ে দলিল দিয়েছেন, ওই বেচারা এই আল কোরআনুল কারীমের নিচে এই 1385 নম্বর টিকার কথা মনে হয় ভুলে গিয়েছিলেন। আপনারা একটু দেখে নিন কি লেখা আছে টিকার মধ্যে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, কারণ যেহেতু আপনি আল কোরআনুল কারীম দিয়ে অনুবাদ দিয়ে দলিল দিচ্ছেন, তাহলে অনুবাদের সাথে যে ব্যাখ্যাটাও সংযুক্ত আছে তাও তো দিতে হবে জনগণকে। শুধু এক পক্ষ কেন, এক সাইড কেন দিবেন? জনগণের সামনে সকল সাইড আসা দরকার। দেখুন, এই জায়গায় লেখা আছে তিমসালুন, ওই আয়াতের মাঝে আছে তামাসিলু। এই যে এই আয়াতের মাঝে এই জায়গায় লেখা আছে তিমসালুন, 1385 নম্বর টিকা। ভালোভাবে খেয়াল করেন, 1385 নম্বর টিকা। এখানে লেখা আছে তিমসালুন, বহুবচন হচ্ছে তামাসিলুন, অর্থ হলো ভাস্কর্য। এরপরে কি লিখেছেন ভালোভাবে সবাই খেয়াল করেন। সেই ব্যক্তি এই অংশটা কেন যে পড়লেন না, হয়তো ওনার স্মরণ নাই, অথবা খেয়াল ছিল না, অথবা হয়তো জিন্দেগির প্রথম এই অনুবাদ গ্রন্থ হাতে নিয়েছিলেন শুধুমাত্র এই আয়াত দিয়ে দলিল পেশ করার জন্য। যাই হোক, আমরা দেখে নেই। এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন লেখা, হযরত সুলাইমান আলাইহিস সালামের শরিয়াতে, হযরত সুলাইমান আলাইহিস সালামের শরিয়াতে প্রাথমিক পর্যায়ে ইহা বৈধ ছিল। অর্থাৎ এই তামাসিল বা ভাস্কর্য সুলাইমান আলাইহিস সালামের শরিয়াতে প্রাথমিক পর্যায়ে ইহা বৈধ ছিল। এরপরে কি লেখা ভালোভাবে দেখেন, আমার ভাই ও বোনেরা ভালোভাবে খেয়াল করে দেখেন। লেখা, শরীয়তে মুহাম্মদীতে বৈধ নয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে প্রাথমিক পর্যায়ে ইহা বৈধ ছিল,
শরিয়াতে মুহাম্মদীতে বৈধ নয়। আপনি আল কোরআনুল কারীমের বঙ্গানুবাদ দিয়ে দলিল দিলেন, কিন্তু নিচে যে টিকাটা লেখা সেটা কেন বললেন না? সেটা কেন জাতির কাছে উপস্থাপন করলেন না? এই ব্যাখ্যার মাঝে, এই টিকার মাঝেই তো বলা আছে যে ভাস্কর্য নির্মাণ তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে ভাস্কর্য নির্মাণ বৈধ ছিল, এই বৈধ মেনে নেওয়া হলেও তো এখানে লেখা আছে সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে প্রাথমিক পর্যায়ে বৈধ ছিল। সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয়, কিছু দলিলের আলোকে বলেছিলাম, যুক্তি তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে প্রাথমিক পর্যায়ে ভাস্কর্য নির্মাণ বৈধ ছিল, কিন্তু সাথে সাথে তো বলা আছে শরীয়তে মুহাম্মদীতে বৈধ নয়। প্রশ্ন হলো, আমরা কোন নবীর উম্মত? সুলাইমান আলাইহিস সালামের উম্মত নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনি যদি তাফসীরের কিতাবাদি অধ্যয়ন করেন বিস্তারিত, এমনকি ইসলামিক ফাউন্ডেশনের তাফসীরে ইবনে কাসির যেটা অনুবাদ করা হয়েছে, ওই তাফসীরে ইবনে কাসিরও যদি ভালোভাবে অধ্যয়ন করেন পুরোটা, বিভিন্ন মতামত পাবেন, কিন্তু বৈধতার পক্ষে আপনি কথা পাবেন না। সব তাফসীর ঘেটে আপনি যেটা বের করতে পারবেন সর্বোচ্চ তা এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে প্রাথমিক পর্যায়ে বৈধ ছিল। যদিও অনেক মুফাসসিরিনে কেরাম এই দাবি এবং এই মত মেনে নেননি, প্রত্যাখ্যান করেছেন যে একজন নবীর শরীয়তে এটা কেমনে বৈধ হয়, এবং বলেছেন উনারা সুলাইমান আলাইহিস সালামের যুগে যে ভাস্কর্যের বৈধতা ছিল তা ছিল কেবল প্রাণহীন বস্তুর, জিনিসের ভাস্কর্যের বৈধতা। বিভিন্ন কথা, কিন্তু ধরে নিলাম যে সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, কিন্তু এখানে তো উল্লেখ আছে প্রাথমিক পর্যায়ে। পুরো জিন্দেগি বৈধ ছিল তা তো উল্লেখ করা হয় নাই। দ্বিতীয় কথা হলো, সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে যদি পুরো জিন্দেগি, পরিপূর্ণ জিন্দেগি বৈধ থাকে, সাথে সাথে তো এই কথা এই অনুবাদের মধ্যে বলে দেয়া হয়েছে শরীয়তে মুহাম্মদীতে বৈধ নয়। তাহলে ওই জনাব যিনি জাতির কাছে উপস্থাপন করলেন, ভাস্কর্যের বৈধতা নিয়ে এই আয়াত উপস্থাপন করলেন, ওই ব্যক্তি, ওই জনাব কেন এই ব্যাখ্যা, এই টিকা কেন জাতির কাছে উপস্থাপন করলেন না? আমরা তো সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে মানি, কিন্তু আমরা তো উনার শরীয়ত মানতে বাধ্য নয়। এবং আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে প্রত্যাখ্যান করে সুলাইমান আলাইহিস সালামের শরীয়তকে মানি, আমরা তো মুমিন হতে পারবো না। বরং সমস্ত নবীও যদি আমার নবীজির উম্মত হয়ে আসতেন, আমার নবীজির শরীয়তকেই মেনে চলতে হতো। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম নবীজির উম্মত হয়ে আসবেন, আমার নবীর শরীয়তকে বাস্তবায়ন করবেন। ঈসার শরীয়ত তো বাস্তবায়ন তিনি নিজে করবেন না। ঈসা আলাইহিস সালাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুগামী হয়েই চলবেন। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে বাধ্য। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা পেয়েছি তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন এবং যত সহিহ সুন্নাহ আহাদিস রয়েছে সবগুলোর মধ্যে আমরা যা পেয়েছি তা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কোনোভাবেই মূর্তি, ভাস্কর্য যা প্রাণীর হয়ে থাকে তা কোনোভাবেই অনুমোদিত নয়। উপাসনা করার জন্য যে প্রতিমা নির্মাণ করা হয় তা নির্মাণ করা শিরক। যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, সেহেতু আমাদের উপর আবশ্যক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আনুগত্য করা। এরই ভিত্তিতে আমরা ভাস্কর্য এবং মূর্তি উভয়টাকেই প্রত্যাখ্যান করলাম। হ্যাঁ, ভাস্কর্য ইবাদতের উদ্দেশ্য ছাড়া ভাস্কর্য নির্মাণ করা হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে নির্মাণ করা এবং ইবাদত করা তো শিরক। আমরা শিরকও করব না, এই হারাম কাজও করব না। পাশাপাশি সংবিধান নামক শিরকি মন্ত্রকেও আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাছাড়া এখানে যেই তামাসিলের অর্থ রয়েছে ভাস্কর্য, ঠিক এই অনুবাদ গ্রন্থে সূরা আম্বিয়ার মধ্যে এই অনুবাদ গ্রন্থেই যে আলোচনা করেছেন সেখানে
এই তামাসিলের অর্থই মূর্তি করেছেন। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আল কোরআন অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনের, যেখানে অনুবাদকরা এই তামাসিলের অর্থ এই যে ভালোভাবে দেখেন, তামাসিল শব্দটা এখানেও আছে, এখানে অনুবাদ কি করেছেন, এই মূর্তিগুলো কি যাহাদের পূজায় তোমরা রত রহিয়াছ। তাহলে তামাসিলের অর্থ শুধু ভাস্কর্য নয়, তামাসিলের অর্থ মূর্তিও। কিন্তু বেচারা অবুঝ, কেন যে বুঝলেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মূর্তি ভাস্কর্য সবই প্রত্যাখ্যান করলাম এবং সাথে সাথে শিরিক ও কুফুরে ভরা সংবিধানকেও প্রত্যাখ্যান করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।